ইয়াস দাশগুপ্তাকে এবার সবাই মিস করবে এবং এই নতুন বছরে তার কোনো মুভি নেই বা নতুন মুভির কোনো অ্যানাউন্সমেন্ট নেই। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো ইয়াস দাশগুপ্তকে আমরা সবাই মিস করবো এবছর। তো এই বছরে কিন্তু ইয়াসের কোনো মুভি আমরা দেখতে পাচ্ছি না বা ইয়াস দাশগুপ্তর কোনো মুভি কিন্তু রিলিজ হচ্ছে না, অ্যানাউন্সমেন্ট নেই। তো আমরা কিন্তু বছরের শেষ দিক দিয়ে কিন্তু আগে একটা মুভি ইয়াস দাশগুপ্ত আমাদের সবার মাঝে উপহার দিয়ে এসেছিলেন, সেটা হচ্ছে আরি মুভি। তো একটি ফ্যামিলির ড্রামা, মা ছেলের গল্প নিয়ে কিন্তু সেই মুভিতে কিন্তু ফিরছিলেন ইয়াস দাশগুপ্ত। তো তারপর থেকে কিন্তু সেই মুভিটা ভালো একটা বিজনেস করেছিলেন, ইয়াস দাশগুপ্তর মুভি বলে কথা, তোমরা সকলেই জানো। তো এরপর থেকে কিন্তু তিনি সেই মুভিটা দিয়ে কিন্তু কোনো বাকি মুভি করেনি বা কোনো নতুন অ্যাকশন সিনেমাতে ফিরেনি। তো ইয়াসে কিন্তু এবছরও আমরা 2025 সালের শেষ দিক দিয়ে কোনো মুভি পাইনি বা কোনো নতুন মুভির ঘোষণাও পাইনি বা ইয়াস দাশগুপ্ত তিনি নিজেও জানায়নি কোনো নতুন মুভির অ্যানাউন্সমেন্ট বা নতুন মুভি আসবে কিনা, ঘোষণাও তিনি দেয়নি। তো এবছরটা আমার মনে হয় এভাবে যাবে কিনা বা এবছর সত্যি সত্যি সবাই মিস করবে ইয়াস দাশগুপ্তকে। কারণ তার অ্যাকশন সিনেমা এখনো কিন্তু জনপ্রিয়তা পাচ্ছে এবং সবাই কিন্তু ইয়াস দাশগুপ্তকে দেখার জন্য কিন্তু অনেক অপেক্ষায় থাকেন এবং অনেক ভালোবাসেন। তো ভালোবাসলে যদি ভালো না বাসতেন তাহলে ইয়াস দাশগুপ্তর এই আরে মুভিটাকে কেউ সাপোর্ট করতো না এবং কেউ সাপোর্ট দেখাতো না। তো তাকে কিন্তু দর্শকরা এবং ফ্যান্সরা কিন্তু অনেক ভালোবাসা দিয়েছেন। তো এবছর কিন্তু আমরা কোনো দেখতে পাচ্ছি না ইয়াস দাশগুপ্তর কোনো নতুন মুভি বা নতুন মুভির অ্যানাউন্সমেন্ট। তিনি সব মুভি করছেন এবং নতুন অ্যাকশন সিনেমা মুভির জন্য কিন্তু আমরা অনেক অপেক্ষায় থাকি। ভালো একজন ডিরেক্টর সাথে কাজ করেছেন তিনি এবং তিনি খুব ভালো একজন সুপারস্টার। আমরা কিন্তু তার অনেক অপেক্ষা হয়ে থাকি যে তিনি নতুন বছরে নতুন মুভি উপহার দিবেন কিনা। তো এই বছরে কিন্তু সত্যি সত্যি কোনো মুভি নেই এবং হতেও পারে কোনো একটা নতুন মুভি আসতে পারে বা নতুন মুভির কোনো অ্যানাউন্সমেন্ট শুরু করতে পারে। তো এটা কিন্তু আমরা সবাই অপেক্ষা হয়ে আছি এবং এক্সাইটেড হয়ে আছি, কারণ তার লম্বা সময় ধরে কিন্তু কোনো মুভি উপহার দিচ্ছে না বা লম্বা সময় ধরে কিন্তু কোনো মুভি আমরা পাচ্ছি না। তো এটা দেখার জন্য কিন্তু অনেক অপেক্ষায় ছিলাম যে ইয়াস দাশগুপ্ত তিনি আবার কামব্যাক করবেন কিনা কোনো একটা অ্যাকশন সিনেমা দিয়ে। তো এটা কিন্তু এবছরে পাচ্ছি না। তো সত্যি সত্যি বলতে খুব মিস করবো এবছরে, জানি না। তবে এবছরে আমার মনে হয় তিনি মুভি করবে কিনা বা এখনো অ্যানাউন্সমেন্ট করবে কিনা সেটাই এখন জানছি না। কারণ তিনি মুভি করলে কিন্তু নুসরাত জাহানের সাথে কিন্তু তিনি মুভি করেন এবং নুসরাত জাহান দিয়ে কিন্তু তিনি শুরুটা করেন। তো এখন পর্যন্ত যে কয়টা মুভি করেছেন তিনি নুসরাত জাহানকে দিয়ে কিন্তু নতুন অ্যাকশন সিনেমা এবং ফ্যামিলি ড্রামা মুভি করে গিয়েছেন। তো এখন দেখার বিষয় 2026 সালটা আবারও মাতিয়ে দেয় কিনা তিনি, অ্যাকশন সিনেমা হোক বা ফ্যামিলি এন্টারটেনমেন্ট বা ড্রামা মুভি হোক, সেটা এখন দেখার বিষয়। তো অনেক অপেক্ষায় আছি, এক্সাইটেড হয়ে আছি। আসলে তাকে বসে থাকা মানায় না এবং তাকে দিয়ে কোনো একটা মুভিতে অভিনয় করানো হোক। তো এটা আমরা সবসময় চাইছি বা এখনো চাইছি। যারা ইয়াস দাশগুপ্তর ফ্যান্সরা আছো, ভক্তরা আছো, তারা তো অবশ্যই চাইবে একজন মাসালা অ্যাকশন সিনেমার অন্যতম সুপারস্টার ইয়াস দাশগুপ্ত। তো তাকে আমরা নতুন বছরে চাই। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও ইয়াস দাশগুপ্তকে এই বছরে কোনো মুভির অ্যানাউন্সমেন্ট বা কোনো নতুন মুভির ঘোষণা দিচ্ছে না। তো এটার বিষয়ে মন খারাপ আছো কিনা কমেন্ট করে জানিয়ে দেবো। আর যদি সবকিছু ভালো গল্প তিনি পেয়ে যায় তাহলে এই বছরে কোনো একটা নতুন অ্যাকশন সিনেমা হোক, ফ্যামিলি ড্রামা মুভি হোক, তিনি করবেন, এটা বিশ্বাস আছে। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য।